একটি পুরনো টিনের বাড়ি। বিকেলবেলা রহমত হাঁপাতে হাঁপাতে বাজার থেকে ফিরছেন। তার হাতে একটি ছোট প্লাস্টিকের প্যাকেট। উফ, কলিজাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। অঞ্জনা, মঞ্জনা, কোথায় গেলি তোরা? তোদের বৃদ্ধ বাপটা যে বাজার থেকে ফিরল, এক গ্লাস জল দেওয়ার মতো কি কেউ নেই এই বাড়িতে? এই তো বাবা, আমি এসেছি। তুমি একটু জিরিয়ে নাও। আমি জানি তুমি আজ অনেক পথ হেঁটেছ, তাই আগে থেকেই লেবুর শরবত বানিয়ে রেখেছিলাম। এই নাও, খেয়ে দেখো, শান্তি পাবে। আহ মা, তোর হাতের এই এক গ্লাস জল খেয়ে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। ওরে বড় মেয়ে, তোরা আছিস বলেই আমি এখনো বেঁচে থাকার জোর পাই। নে, তোদের জন্য আজ এক জোড়া লাল কাঁচের চুড়ি আর কিছু মিষ্টি এনেছি। কি বললে বাবা? চুড়ি আর মিষ্টি? তুমি কি জানো পাশের বাড়ির সখিনার বাবা তাকে শহর থেকে ঝকঝকে 3 পিস এনে দিয়েছে, আর তুমি আনলে এই সস্তা কাচের চুড়ি? ছি, আমার লজ্জা লাগে তোমাদের মেয়ে পরিচয় দিতে। মঞ্জনা, অমন করে বলিস না। বাবা কত কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছেন তুই জানিস না? আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, তার মধ্যে এইটুকু যে এনেছেন, এটাই তো অনেক। তোর ওসব নীতিকথা রাখবন, তোর কোনো শখ নেই বলে কি আমারও থাকবে না? আমি কিন্তু বলে দিচ্ছি বাবা, সামনের মাসে আমাকে 1 জোড়া সোনার দুল বানিয়ে দিতে হবে, না হলে আমি কিন্তু না খেয়ে থাকব। মারে, আমার সামর্থ্য নেই, তবুও তোদের হাসি মুখ দেখতে চাই। কিন্তু তোর এই চাহিদা যে দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। ঈশ্বর তোদের মঙ্গল করুন। বাড়িতে এক বৃদ্ধ নানি এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। তিনি অঞ্জনার জন্য এক পাত্রের কথা বলছেন। রহমত ভাই, অঞ্জনার জন্য একটা খুব ভালো ছেলে দেখেছি। ছেলেটা দর্জির কাজ করে, কিন্তু স্বভাবটা সোনার মতো খাঁটি। নাম তার হারুন। ওরা গরিব হলেও খুব পরহেজগার মানুষ। আমার বড় মেয়েটা তো ঘরের লক্ষ্মী, ও যদি এই বিয়েতে রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। দর্জির সাথে বিয়ে? বড় বোন, তোর ভাগ্যটা দেখি একদম তলাফুটো কপাল। সারা জীবন ওই সেলাই মেশিনের শব্দ শুনেই দিন কাটাবি। দেখিস, আমি যখন কোনো রাজপুত্রের মতো বড়লোককে বিয়ে করব, তখন তোর কথা ভেবে আমার খুব হাসি পাবে। মঞ্জনা, মানুষটা কেমন সেটা বড় কথা, সে কি কাজ করে সেটা নয়। আমি হারুন সাহেবকে দেখেছি, তার চোখে মায়া আছে, আমি ওখানেই খুশি। অঞ্জনার বিয়ে হয়ে গেল খুব সাধারণভাবে। দিন পর এক শৌখিন ঘটক এলো মঞ্জনার জন্য। রহমত সাহেব, আপনার ছোট মেয়ের জন্য শহরের এক বড় ব্যবসায়ীর সম্বন্ধ এনেছি। নাম তার আরিয়ান সাহেব। তার বাড়িতে 3টে গাড়ি, 4টে চাকর বাকর। মঞ্জনা ওখানে গেলে রানীর মতো থাকবে। তবে হ্যাঁ, ছেলেপক্ষ কিন্তু 5 লক্ষ টাকা নগদ চায় ব্যবসা বাড়ানোর জন্য। বাবা, আমি এটাই চাইছিলাম, তুমি দয়া করে ঘর বাড়ি বিক্রি করে হলেও এই টাকা জোগাড় করো। আমি যদি একবার বড়লোক হতে পারি, তবে তোমাকে আর এই অভাবের মধ্যে থাকতে দেব না। কিন্তু মা, ভিটেমাটি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? মঞ্জনা, তুই একটু ভেবে দেখ। আমি কোনো কথা শুনব না, আমি বড়লোক হতে চাই, ব্যাস। মঞ্জনার শ্বশুরবাড়ি, চারদিকে দামি আসবাব, কিন্তু মঞ্জনার মুখ শুকনো। আরিয়ান এক হাতে মদ্যপ অবস্থায় মঞ্জনার দিকে এগিয়ে আসছে। কিরে, তোর বাপের কাছে ফোন করেছিলিস? আরও 3 লক্ষ টাকা লাগবে আমার নতুন গাড়ির কিস্তি দেওয়ার জন্য। খবরদার বলছি, টাকা না পেলে আজ তোকে এই দামি বাড়ি থেকে বের করে দেব। ওগো, তুমি তো বলেছিলে তোমার অনেক ব্যবসা। আমার বাবা তো জমি বিক্রি করে সব টাকা দিয়ে দিয়েছে, এখন সে খাবে কি? আমি আর টাকা চাইতে পারবো না, দয়া করে আমাকে আর মেরো না। চুপ, আমি তোকে বিয়ে করেছি তোর রূপের জন্য নয়, তোর বাপের টাকার জন্য। টাকার লোভ দেখিয়ে তোদের মতো বোকা মেয়েদের ফাঁদে ফেলা আমার ব্যবসা। কালকের মধ্যে টাকা না এলে তোর কপালে অনেক দুঃখ আছে। অন্যদিকে অঞ্জনার ছোট ঘর। হারুন কাজ থেকে ফিরেছে এক প্যাকেট মুড়ি আর কিছু মিষ্টি নিয়ে। অঞ্জনা,
আজ সারা দিন খুব খাটনি গেছে। এই নাও তোমার জন্যে কিছু বেলি ভুল এনেছি। আর দেখো, আজ দোকানের মালিক আমাকে কিছু বোনাস দিয়েছে। চলো আমরা দুজনে মিলে আজ একটু ভালো মন্দ রান্না করি। তুমি আসাই আমার কাছে বড় পাওয়া। এই ফুলগুলোর গন্ধ রাজপ্রাসাদের চেয়েও দামি। চলো, বাবাও তো আজ আমাদের এখানে খাবে। আমি ওনার প্রিয় ভর্তা ভাত বানাচ্ছি। রহমত আলীর বাড়ি। দীর্ঘ 1 বছর পর 2 মেয়ে বাড়িতে এসেছে। অঞ্জনা এসেছে তার স্বামীর সাথে, মঞ্জনা এসেছে একা। তার চোখে কালি, গায়ে অনেক দামি গয়না থাকলেও শরীরটা ভেঙে পড়েছে। ওরে, আমার 2 মা এসেছে। কিরে মঞ্জনা, তোকে তো বড় শুকনো দেখাচ্ছে। শহরের খাওয়া দাওয়া কি তোর সহ্য হচ্ছে না? না বাবা, আসলে অনেক ব্যস্ত থাকতে হয় তো তাই। ওসব ছাড়ো। বড় বোন তোর দর্জি স্বামী এখন কেমন আয় করছে? নিশ্চয়ই এখনো সেই ছিঁড়ে যাওয়া জামা সেলাই করছে। অঞ্জনা, হারুন এখন নিজের একটা ছোট দোকান দিয়েছে। আমরা খুব সুখে আছি। কিন্তু তোর চোখের নিচের এই কালো দাগ কিসের? আসলাম সাহেব কি তোকে ঠিকমতো যত্ন করেন না? শালিকা, আমরা গরিব হলেও আমাদের মনে শান্তি আছে। কিন্তু আপনার চেহারা বলছে আপনি ভালো নেই। কিছু কি হয়েছে? বড় বোন, আমাকে মাফ করে দাও। আমি আগুনের সাথে খেলা করতে গিয়ে নিজেকে পুড়িয়ে ফেলেছি। আমার স্বামী কোনো ব্যবসায়ী নয়, সে একজন জুয়ারি আর নেশাখোর। সে আমার বাপের টাকা শেষ করেছে আর রোজ আমাকে পশুর মতো মারে। আমি রাজরানী হতে চেয়ে এখন দাসের মতো জীবন কাটাচ্ছি। গ্রামের মোড়ল আর রহমত আলী সবাই মিলে বসেছেন। আরিয়ান সেখানে এসে চেঁচামেচি করছে টাকার জন্য। রহমত আলী, হয় টাকা দিন, না হয় আপনার মেয়েকে চিরকালের জন্য তালাক দিয়ে নিয়ে যান। আমি আর এই আপদ পালতে পারবো না। সাহেব, আপনি জালিয়াতি করে বিয়ে করেছেন, আমরা আইনের আশ্রয় নিতে পারি। কিন্তু রহমত আলী চান তার মেয়ে শান্তিতে থাকুক। মঞ্জনা এখন থেকে তার বাবার কাছেই থাকবে। আপনার মতো পিশাচের সাথে সে আর এক মুহূর্তও থাকবে না। হ্যাঁ আরিয়ান, আমি তোমার টাকা আর দামি বাড়ি চাই না। আমি বুঝেছি আমার বড় বোনই ঠিক ছিল। দামি শাড়ির চেয়ে একটা ভালো মানুষের ঘর অনেক বেশি নিরাপদ। আমি তোমাকে তালাক দিচ্ছি। মারে, তুই আমার ঘরে ফিরে এসেছিস, এটাই বড় কথা। আমরা নুন আনতে পান্তা ফোরালেও সম্মানের সাথে বেঁচে থাকব। কোনো চিন্তা করিস না বোন, তুই আমার কাছে থাকবি। হারুন তোকে সেলাইয়ের কাজ শিখিয়ে দেবে। আমরা দুজনে মিলে কাজ করে বাবার ধার শোধ করব। দেখবি, পরিশ্রমের টাকা দিয়ে কেনা এক টুকরো সাধারণ রুটিও রাজভোগের চেয়ে বেশি মিষ্টি হবে। ঠিকই বলেছ অঞ্জনা, সুখ টাকার অঙ্কে থাকে না, সুখ থাকে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসায়। সবাই মিলে হাসি মুখে অভাবের সংসারেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করল। মঞ্জনার চোখের জল মুছে গিয়ে সেখানে এক নতুন আত্মবিশ্বাসের ছায়া দেখা দিল।